আমি না দাঁড়া, আমি ওইখানেও একটু দাঁড়া, 1 মিনিট, এখানে তো রেকর্ড করলাম, পাশাপাশি আরেকটা জায়গাতে রেকর্ডটা করে দিই, ওবিএসও রেকর্ডিংটা চালু করে দিই, তাহলে যতই হোক না কেন এর থেকে বেরোবে না। চলো, তাহলে তোরা ক্লাসটা, তোরা হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছিস সবাই? হোয়াইট বোর্ডটা সবাই দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে আমরা যেটা শুরু করতে চলেছি, এরও হেডিং করে নাও আমার জন্য। ইলেকট্রিক্যাল পাওয়ার, আমরা এই ইলেকট্রিক্যাল পাওয়ার নিয়ে আজকে একটা পড়াশোনা করব। কিভাবে কি হতে পারে না হতে পারে, ইলেকট্রিক্যাল পাওয়ারের ব্যাপারগুলো কিরকম সেটা নিয়ে একটু দেখবো। এটা হচ্ছে তোমাদের ওই চ্যাপ্টারের পরের চ্যাপ্টারটা। হ্যাঁ, কি ইলেকট্রিক্যাল পাওয়ার বা কিরকম ঘটনা ঘটছে সেটা যদি আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছি না দেব, কি দেখতে পাচ্ছিস না? স্যার, বোর্ড দেখতে পাচ্ছি না, মানে কিছু লেখাচ্ছেন বা কেন হোয়াইট বোর্ড সবাই বাকিরা দেখতে পাচ্ছিস না? হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে এখনো স্যার কিছু লেখেনি তো ওই জন্য। না? ইলেকট্রিক্যাল পাওয়ারটা লিখেছো, দেখতে পাসনি? না স্যার। অন করে ক্যামেরা অফ আছে বোধহয়। না স্যার দেখতে পারিনি। না স্যার ওটা দেখিনি। দাঁড়া দাঁড়া, দেখছি দাঁড়া, 1 মিনিট দাঁড়া, বিষয়টা অ্যাপে গন্ডগোল হচ্ছে, আমি আবার এটা নতুন করে করছি। দাঁড়া, ওপেন হোয়াইট বোর্ড, এবার দেখ তো ঠিক আছে? হ্যাঁ এবার এবার ঠিক আছে? হ্যাঁ স্যার এবার দেখা যাচ্ছে। ঠিক আছে, একটু মাঝে মাঝে অ্যাপে একটু সমস্যা হতে পারে। আচ্ছা, হেডিং করো ইলেকট্রিক্যাল পাওয়ার। কি এই ইলেকট্রিক্যাল পাওয়ারের জায়গাটা একটু বলি, আমি মোটামুটি ভাবে একটু ডিসকাস করি এই জায়গাটা আমরা। এই ব্যাপারটা কি ঘটছে, ধরা যাক আমি একটা সহজ, আমাদের প্রয়োজন মতো সহজ সার্কিট একটু ড্র করছি, একদম সহজ সার্কিট। কিরকম সেই সার্কিটটা দেখো, সেই সার্কিটটা হচ্ছে আমরা যদি এরকম করে ভাবি যে এই একটা রেজিস্ট্যান্স, এর হচ্ছে দুটো প্রান্ত, দুটো প্রান্তের মধ্যে এই দিকের একটা প্রান্ত, এটাকে আমি বললাম এ প্রান্ত, আর এই দিকের একটা প্রান্ত, এটাকে আমি বললাম বি প্রান্ত। এবং আমরা ধরে নিচ্ছি যে এ পয়েন্টের বিভব বেশি, বি পয়েন্টের বিভব কম, মানে ইন জেনারেল আমরা ধরছি হচ্ছে VA is greater than VB। আচ্ছা, তোদের কাছে সুদীপ্ত একটু ইয়ের নাম্বার আছে রে, আমাদের দেবার্জন নাম্বার আছে? সুদীপ্ত দেওয়ার জন্য হতে পারে দুটোই তো আছে স্যার। একটু কেউ একটা ফোন করতে, একজন, আমি ক্লাস নিচ্ছি, আমি আর ইয়ে থেকে আর ফোন করতে পারবো না, একটা কেউ একটা ফোন করতো দেবার্জনকে, তো কামাই করে না, তো আগেই চলে আসে, একটা ফোন করে একটু বলে দেয় শুধু যে স্যার ক্লাসটা শুরু করছে। আচ্ছা, আর এর এর রেজিস্ট্যান্স হচ্ছে আর, তাহলে কি হবে ব্যাপারটা দেখ একটু। আজকে সায়ন্তী আসবে না বলেছে, সায়ন্তীকে তো দেবজিৎ কিছু জানেনি। তাহলে এ পয়েন্টের বিভব বেশি, বি পয়েন্টের বিভব কম, তার মানে হচ্ছে কারেন্টটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যাচ্ছে। তো কারেন্ট এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যাচ্ছে, এই সেন্সটাকে বোঝানোর জন্য আমরা কি বলতে, কারেন্ট যাওয়া মানে আলটিমেটলি হচ্ছে আধান যাওয়া। আমরা ধরে নিচ্ছি যে কিছু পরিমাণ আধান এখান থেকে, কিছু পরিমাণ আধান এদিকে যাচ্ছে, ধর সাপোজ সেই আধানটার পরিমাণটা হচ্ছে, সেই আধানের পরিমাণটা হচ্ছে কিউ। তাহলে কিউ পরিমাণ আধান টি সময়ে এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে যাচ্ছে। তাহলে
তাহলে ওয়ার্ক ডান বেসিক্যালি কেমন দাঁড়ায় না, কিউ পরিমাণ আধান যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যায়, তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে বিভবের পার্থক্য হচ্ছে ভিএ মাইনাস ভিবি। আমি লেট আমরা ধরে নিচ্ছি ভি ইকুয়ালস টু ভিএ মাইনাস ভিবি। তাহলে কি দাঁড়ালো দেখো, ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। তাহলে যদি কেউ করসপন্ডিংলি এখান থেকে আরেকটা জিনিস একটু বের করে, সেটা হচ্ছে পাওয়ার। তাহলে পাওয়ারের ব্যাপারটা কি দাঁড়াচ্ছে একটু দেখো, পাওয়ার ব্র্যাকেটে পি, এটা দাঁড়াচ্ছে হচ্ছে ওয়ার্ক ডান ডাব্লিউ বাই টি, মানে ডাব্লিউ বাই টি মানে হচ্ছে কিউ ইন্টু ভি বাই টি। এবার কিউ বাই টি এই টার্মটাকে আমরা আই বলে থাকি, তাহলে আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে হচ্ছে ভি ইন্টু আই। বলো স্টেপ ওয়াইজ এটা ক্লিয়ার? এবার যদি আমি যে কোনো একটাতে রাখার চেষ্টা করি, তাহলে কি দাঁড়ালো আমাকে, মানে যদি আমরা আই এ রাখার চেষ্টা করি, তাহলে এই রিলেশনটাই আরেকটু পরিবর্তিত হয়ে যেটা হবে সেটা হচ্ছে যে আরেকটু পরিবর্তন যেটা হবে সেটা হচ্ছে যে এটা যদি আই এ রাখার চেষ্টা করি, দেখো ভি ইকুয়ালস টু আই আর, সো এটা হবে আই স্কোয়ার আর which is applied for series connection আর একইভাবে this is applied for v square by r যখন আমরা b তে কনভার্ট করলাম টোটাল ব্যাপারটাকে, মানে i টাকে b তে করলাম, তাহলে এটা দাঁড়িয়ে গেল হচ্ছে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে। কারণ সিরিজে দেখো যতগুলো রেজিস্ট্যান্স তুমি কল্পনা করবে সিরিজে, তার প্রত্যেকটার মধ্যে দিয়ে কারেন্টের ভ্যালুটা সেম হবে, মানে আইটা সেম হবে। ঠিক একইভাবে তুমি যতগুলো প্যারালাল কম্বিনেশনের রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করবে তাদের প্রত্যেকের মধ্যে দিয়ে ভিটা সেম। সো আমরা দু ধরনের রিলেশনই করতে পারি, একটা হচ্ছে আই স্কোয়ার আর, আর একটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। এবার করসপন্ডিংলি যদি কেউ শুধুমাত্র ওয়ার্ক ডানই বের করতে চায়, আমরা এখানে ওয়ার্ক ডান থেকে পাওয়ার বের করলাম। যদি কেউ কারো উদ্দেশ্য থাকে শুধু ওয়ার্ক ডানটা বের করা, তাহলে ওয়ার্ক ডান ইজ বেসিক্যালি হয়ে যাবে হচ্ছে, দেখো পাওয়ার ইকুয়ালস টু ভি ইনটু আই, মানে আমরা ওয়ার্ক ডানের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি আই স্কোয়ার আর টি, এই রিলেশনটা ইউজ করতে পারি। একইভাবে ইউজ করতে পারি ভি স্কোয়ার বাই আর ইন্টু টি এর রিলেশন। একইভাবে এটা সিরিজ, এটা প্যারালাল। আর ওয়ার্ক ডান থেকে যদি আমরা একটু হিট প্রোডাকশন এই ব্যাপারটার দিকে যাই, তাহলে হিট প্রোডাকশনের জায়গাতে যেতে গেলে আমরা কি লিখতে পারি গো, আমাদের কাছে হিট প্রোডাকশন জায়গা হচ্ছে ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু জে ইন্টু এইচ, ওই জুল তুল্যাঙ্ক যেটা আমরা সাধারণত বলে থাকি, যে ডাব্লিউ পরিমাণ কাজ হলে তার করসপন্ডিং হিট প্রোডাকশন হবে এইচ পরিমাণ। তাহলে কেউ যদি এইচ এর মানটা বের করে, এইচ ইকুয়ালস টু আলটিমেটলি কি হবে গো, এইচ ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে ডাব্লিউ বাই জে। তাহলে এখানেও আমরা দু ধরনের রিলেশন অ্যাপ্লাই করতে পারি, একটা হচ্ছে আই স্কোয়ার আর টি বাই জে, যেটাকে আমরা সাধারণত বলে থাকি জুলস ল। ঠিক আছে, কিভাবে কেউ যদি অন্যভাবেও অ্যাপ্লাই করে তাও ভি স্কোয়ার বাই আর ইন্টু টি বাই জে, এই রিলেশনটা অ্যাপ্লাই করে থাকি। একইভাবে দিস ইজ অ্যাপ্লাইড ফর সিরিজ কানেকশন and this is applied for parallel connection. বলো ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার? যা যা বললাম সেখান থেকে আশা করি কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা এখন যে কাজটা করতে চলেছি সেটা হচ্ছে, হেডিং করো, আমি নেক্সট পেজে যাই। সেটা হেডিংটা হবে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম।
ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। মানে কিভাবে একটা ব্যাটারি থেকে আমি ম্যাক্সিমাম ক্ষমতা উপভোগ করতে পারি সেটা যদি একটু বলার চেষ্টা করি, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের এখান থেকে দেখো। আমরা মোটামুটি ভাবে একটা ব্যাটারি দিয়ে একটা সিম্পল সার্কিট একটু আঁকার চেষ্টা করছি, সেটা কিরকম হচ্ছে একটু দেখো। এইরকম একটা ব্যাটারি, এর সাথে একটা ইন্টারনাল সেল আছে। এটা হচ্ছে আমাদের কাছে, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আমাদের কাছে ইএমএফ, এটা হচ্ছে আমাদের কাছে আর। আচ্ছা, তাহলে এর মধ্যে দিয়ে আয়ের পরিমাণ কত হবে গো? দেখো আয়ের পরিমাণ হবে হচ্ছে ই, মানে আই ইকুয়ালস টু হবে হচ্ছে ই বাই আর প্লাস আর, তো তাই না? তাহলে একইভাবে এখান থেকে করসপন্ডিং যে পাওয়ারের কথা ভাবি, পাওয়ার ব্র্যাকেটে পি, তাহলে এটা হবে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর। দেখে নাও, তাহলে আই স্কোয়ার ইন্টু আর, এই জায়গা থেকে যদি আমরা একটু বলার চেষ্টা করি তাহলে কি দাঁড়াবে দেখো, দাঁড়াবে হচ্ছে ই স্কোয়ার বাই আর প্লাস আর তার স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর। বলো, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তো এবার না আমরা স্যার। কি বের করতে চাইছি দেখো, আমরা সেই শর্তটা বের করতে চাইছি যার সাহায্যে আমরা এই পাওয়ারের মানটা সব থেকে বেশি ভাবতে পারি। সেটা কিরকম একটু বলি। সেটা হচ্ছে যে, তাহলে সব থেকে বেশি মান হওয়ার কন্ডিশনটা কিরকম ধরনের? না অবশ্যই সেই কন্ডিশনটা হচ্ছে ওই ডিপি ডিআর করে আমাদের জিরো করতে হবে। তাহলে লেখো ফর ম্যাক্সিমাম পাওয়ার, সব থেকে বেশি পাওয়ারের জন্য আমরা কি করতে পারি দেখো। তাহলে পি ইকুয়ালস টু, না সরি, ডিপি ডিআর ইকুয়ালস টু ডিপিডিআর ইকুয়ালস টু আমাদের জিরো করতে হবে। দেখো তো এই পি তোমাদের লেখা আছে এখানে, ডিপিডিআর করলে তোমরা কি পাচ্ছ দেখো তো, ডিপিডিআর জিরো করলে কি শর্ত পাচ্ছ একটু দেখো, কর এটা নিজেরা। দেখো তো এটা থেকে বেরিয়ে আসবে হচ্ছে ক্যাপিটাল আর ইকুয়ালস টু স্মল আর। স্মল আর। দেখ এটা আসলো, করলি ডিপিডিআর মানে জিরো করে দেখেছিস? হ্যাঁ স্যার। তাহলে এবার আমরা এই রিলেটেড একটা একটু প্র্যাকটিক্যাল করানো যাক, ঠিক আছে? আচ্ছা, একটু আমি তোদের এখানে এখন আছে 6 জন, হ্যাঁ আমি 6 জনকে একটা হ্যাঁ বল বল। স্যার এখানে ই স্কয়ার বাই আর প্লাস আর তার হোল স্কয়ার ছিল। তো হ্যাঁ আমরা এখানে এটা বলছিলাম না যে নিচেরটা যদি সর্বনিম্ন ভ্যালু হয় তাহলে উপরটা সর্বোচ্চ ভ্যালু হবে, মানে পাওয়ারটা ম্যাক্সিমাম হবে। কিন্তু সেটা করতে গেলে তো তোর আর ইকুয়ালস টু মাইনাস আর হচ্ছে নাকি, ওই সেন্সে বলছিস হ্যাঁ তুই? কিন্তু জিরো হ্যাঁ তো হতে পারে, জিরো তো টার্মটা ইনফিনিটি হয়ে যাবে, ওটা বাদ হয়ে তোকে ডিপিডিআর করে জিরো করতে হবে। সব ক্ষেত্রে ওটা করা যায় না বাবা, মানে এর সাথে যদি আরেকটা নিচে যদি আরেকটা যোগ করে কোনো টার্ম থাকতো তাহলে তুই করতে পারতি, এটা তো ইনফিনিটি হয়ে যায় জিরো করলেই। হ্যাঁ স্যার বুঝলাম। দেখ সবাই দেখ, ইউ বাই ভি এর সূত্র অ্যাপ্লাই করে দেখ এটা আসলো কিনা। অর্ঘ বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। এবার মানে এটার একটু গ্রাফ করার চেষ্টা করবো, একদম মানে আমার কাছে ডেটা শিট দিয়ে গ্রাফ করার চেষ্টা করব কেমন হয়, লেটস সি।
সুদীপ তো দেবার্যকে ফোন করেছিলি? না স্যার করিনি, করবো। ফোন করে দেখ, একটু দেখে নে। আচ্ছা আচ্ছা। স্যার হলো হলো। স্যার স্মল আরটা কনস্ট্যান্ট ধরবো? না, হ্যাঁ, স্মল আরটা কনস্ট্যান্ট ধরবি, ই স্কোয়ারটা কনস্ট্যান্ট ধরবি। আচ্ছা হয়ে গেছে। বাকিদের হলো আর ইকুয়ালস টু আর হয়ে যাওয়া উচিত। আচ্ছা চলো এবার আমরা একটু এই রিলেটেড একটু একটা প্র্যাকটিক্যাল একটু করার চেষ্টা করি। হ্যাঁ, আমি এটা বন্ধ করলাম আপাতত। আচ্ছা দাঁড়া, আমি একটু খুঁজে নিই তারপর। হ্যাঁ বল। ফোন করলো, আমার মা তুললো, বলছে যে জয়েন বসলো, এখন বসলো, এরকম বলছে। ও আচ্ছা ঠিক আছে। দাঁড়া, তোদেরকে দেখাচ্ছি। ওই যে অনেক জায়গায় তোদের একটা দেখিয়েছিলাম না যে এই ডিসির একটা সার্কিট, তারই একটু অন্যভাবে এটা দেখানো হচ্ছে। আচ্ছা তোদের সাথে স্ক্রিনটাকে আমি শেয়ার করে দিই। দেবার্য দেরি কেন আজকে? দেবার্য তো দেরি না হবে। আমি তো নিজেও আধ ঘন্টা মতো লেটেই শুরু করেছি আজকে। আচ্ছা দেখো আমার, হ্যাঁ বল, কিছু বললি? বলে ষষ্ঠী বলে মা ডাকতে ভুলে গেছে। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখ, আমি এতক্ষণ আচ্ছা দেবাজ, আমি এটা রেকর্ডিং করেছি, ওই রেকর্ডিং পোর্শনটা দেখিস, ঠিক আছে? আমরা তো অনেকখানি শেষ করে যে এখন মানে ওটাকে টানা যাবে না। তাহলে এটাকে আমি যেভাবে করবো, দেখ এটার ভোল্টেজটা, আচ্ছা ফুল স্ক্রিন করে দিয়ে দেখে, দাঁড়া ফুল স্ক্রিন করলে তোদের আরো সুবিধা হবে। ফুল স্ক্রিন করে দিলাম। আচ্ছা এবার এই ভোল্টেজটাকে আমি একটু বাড়িয়ে রাখছি। মোটামুটি ভোল্টেজটাকে আমি 50 করে দিলাম, 50 ভোল্ট, মানে একটু বড় ভ্যালু যাতে আমি পাই এই 50 ভোল্ট। আচ্ছা সবাই একটু ভ্যালুটা লিখে রাখতো। আর কিছু ভ্যালু পরপর আমি টুকতে বলবো, ওগুলো একটু টুকবি, ঠিক আছে? স্যার এখন কোন ভ্যালুটা হ্যাঁ, বল। লিখবো? এই যে দেখ ভোল্টেজ 50 ভোল্ট কোন লেখা আছে, ভ্যালুটা লিখবো? E equals to 50 ভোল্ট লিখে রাখ, E equals to 50 ভোল্ট, ঠিক আছে? আচ্ছা ব্যাটারির রেজিস্ট্যান্স বলে যেখানে 0 করে রেখেছে, আমি রেজিস্ট্যান্সটাকে একটু বাড়িয়ে রাখলাম, মোটামুটি 10 করে রাখলাম। লিখে রাখ ব্যাটারি রেজিস্ট্যান্স স্মল ব্র্যাকেটে স্মল r equals to 10, ঠিক আছে? হয়েছে? 10 ওহম স্যার। হ্যাঁ 10 ওহম। আরে রেজিস্ট্যান্সের ইউনিট কি হবে ওহম ছাড়া? কি বলছিস? আমার কাছে আগে হ্যাঁ থেকে আছে সব মান। হ্যাঁ তোদের ওখানে না ভ্যালুগুলো একটু কম ছিল, সেজন্য আমি আরো করছি, মানে গ্রাফটা খুব একটা ভালো আসেনি তোদের। দেখা যাক এবারে গ্রাফটা ভালো আসে কিনা। গ্রাফটা ভালো আনাটা একটু চাপ আছে, দেখি চেষ্টা করি। আচ্ছা এবার এই রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে আমি, হ্যাঁ এখানে এই রেজিস্ট্যান্সটাকে আমি সেট করে দিলাম, ঠিক আছে? হয়ে গেল এই রেজিস্ট্যান্সটা, মানে আমি জানি না এটা 8 সেট করা আছে। এবার সার্কিটটা তো অন্তত কমপ্লিট করি, এবং তার মাঝখানে আমরা অ্যামমিটার লাগালাম। অ্যামমিটার দেখ এটা এই 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 যন্ত্রের মাধ্যমে আমরা কারেন্ট পাবো। আর আমরা ভোল্ট মিটার লাগালাম এই দুই প্রান্তের মধ্যে। ভোল্ট মিটার লাগানো দরকার নেই, ছেড়ে দে, বাদ দে, শুধু অ্যামমিটারই লাগানো থাকে।
কারেন্টটা পেলে আমাদের কাজ হয়ে যাবে। এবার এখানে একটা চাবি লাগালাম আর নিজেদের বাঁচার জন্য। এবার এই হচ্ছে চাবি। দেখে নাও সবাই বুঝতে পেরেছো কি কি বললাম? আর এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমি চেঞ্জ করবো আমার মতো করে, একদম আমি 0 না 1 থেকে শুরু করবো, 1 থেকে শুরু করবো, মানে 0.5 থেকে শুরু করবো, আস্তে আস্তে চেঞ্জ করবো। দেখে না সার্কিটটা সবাই বুঝেছো? তোমাদের যেটা করতে হবে, স্যার তোমাদের যেটা করতে হবে দেখান তো একবার। কি হয়েছে? স্যার ও রেজিস্ট্যান্স 0 করলে কালারটা কি আছে ওটা দেখান তো একবার। ও আচ্ছা, রেজিস্ট্যান্স 0 করলে কালারটা কি আছে? এই যে একটাই কালো দাগ থাকবে আর কিচ্ছু থাকবে না, কারণ ব্ল্যাক দিয়ে শুরু হয় না। জিরো রেজিস্ট্যান্সে কোনো অর্থ নেই। জিরো রেজিস্ট্যান্স দেখ সার্কিটটা এত কারেন্ট ফ্লো করবে যে সার্কিটটাতে একদম মানে আর কাজ করবে না। এটা এই যে ব্যাটারির একটা রেজিস্ট্যান্স আছে, তো সেখানে একটা কম কারেন্ট ফ্লো করছে, ব্যাটারি রেজিস্ট্যান্স 0 করে দেখ পুড়ে গেল এটা, কারণ জিরো রেজিস্ট্যান্স হতে পারে না। এটা বুঝতে পারছিস কত হাই কারেন্ট দেখতে পাচ্ছিস? শর্ট সার্কিট। হ্যাঁ শর্ট সার্কিট না, মানে হ্যাঁ শর্ট সার্কিট বলতে পারি, মানে মানে আর এটা কাজই করবে না, ব্যাটারিটা পুড়ে যাবে, রেজিস্ট্যান্স নেই তো। আচ্ছা আমি রেজিস্ট্যান্সটাকে বাড়িয়ে রাখলাম। আচ্ছা কিন্তু স্যার বাস্তবে ব্যাটারি পুরনো তো তার পুড়ে। ব্যাটারি সব পুড়ে টুড়ে নষ্ট হয়ে যাবে, তার পুড়ে কেন, ব্যাটারিও পুড়ে যাবে। তুই দেখে দে কেন, ট্রান্সফর্মার পুড়ে দেখিসনি? ট্রান্সফর্মার পুড়ে দেখেছিস না দেখিসনি? না স্যার ট্রান্সফর্মার পুড়ে যায় এটা দেখেছিস? দেখিসনি? দেখিনি স্যার। দেখেছি। না হ্যাঁ স্যার আমাদের দেখা এখানে উচিত। দেখেছি। হ্যাঁ আচ্ছা দেখ, আমাদের এখানে এবার pipe আমাকে আমি শুনে নে, তোদের কি ভ্যালু আমি লিখতে বলছি একটু শুনে নে। তোরা একটা লাইন কর ক্যাপিটাল আর, আরেকটা লাইন কর আই, বুঝতে পারি মানে ওই যেমন করে তোরা প্র্যাকটিক্যালে করিস কিনা, আমার কথাটা বুঝতে পারলি কি বললাম? না হ্যাঁ স্যার। স্যার পার্থক্যের মতো করে স্যার আর আর আই। আরে বাবা টেবিল তৈরি কর, টেবিল দ্বারা। এই কারো একটা থেকে ইকো হচ্ছে, ইকোটাকে বন্ধ কর। এই দেখে দিচ্ছে। ওহো স্ক্রিনশট কেন নেওয়ার, পাগল হয়ে গেছি। ফুল স্ক্রিন হলো। হ্যাঁ যেটা বলছিলাম, আমি তোদের যেটা করতে বলেছি ভালো করে শোন। একটা আর এর লাইন করবি, এটা আর এর লাইন, আর একটা আই এর লাইন করবি, ঠিক আছে? কিচ্ছু না, এখান থেকে পরপর বলবো আর এর ভ্যালু গুলো। যেমন এখানে ধর আর এর ভ্যালু 0.5, এখন দেখ 0.5 ওহম আছে, আর একটা ওহমে, আর আইটা হচ্ছে অ্যাম্পিয়ারে। তাহলে করসপন্ডিংলি আই এর ভ্যালু গুলো তোমাকে লাগবে। আই এর ভ্যালু হচ্ছে 4.76। ব্যাপারটা বুঝতে পেরেছো কি করে করতে বললাম? এইবার বাকিগুলো করতে বলছি তোদের। আমার কথাটা বুঝতে পারলি সবাই? হ্যাঁ স্যার। কি করতে বললাম বুঝতে পারলি? আর এর পাশে আরেকটা লাইন রাখার মতো, আরেকটা জিনিস রাখার মতো লিখে রাখ জায়গায়, পরে এটাকে ভ্যালুটা বলবো, সেটার উপরে লিখে রাখ পাওয়ার বা পি, যা ইচ্ছা, পি ব্র্যাকেটে ওয়াট, এটা লিখে রাখ। এটা পরে বলছি, এটা পি নিয়ে পরে বলছি। 3টে লাইন করে রাখ, বুঝতে পেরেছো? আমি এখন তোকে এটা বলবো, এটা বলবো, পরপর যাতে ভুল না হয়। হ্যাঁ সবাই আমার কথা শুনতে পারলি? এবারে জাস্ট ভ্যালু গুলো বলবো, কিন্তু ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ঠিক আছে সবাই লেখো পরের ভ্যালু গুলো। এটা তো 0.5 হয়েছিল, নাম দাঁড়া দেখে নি 0.5 হয়েছিল কেন। হ্যাঁ 0.5। তারপর 1 এ লেখ, 1 এর জন্য 4.55। তোরা ভ্যালু গুলো দেখতে পাচ্ছিস তো? স্যার স্যার 0.5টা আরেকবার দেখান তো, আমি ওটা দেখে ঠিক করে। 0.5, এই যে 4.7 আমি লিখে দিয়েছি তো, আমি লিখে দিয়েছি। প্রথম ভ্যালুটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? সেকেন্ড ভ্যালুটা লেখো। সেকেন্ড ভ্যালু লিখলে? হ্যাঁ স্যার। থার্ড ভ্যালু লেখ। হ্যাঁ স্যার। ওটা 1.5, ওটা হচ্ছে 4.35। ফোর্থ ভ্যালু লেখ 2, আর ওটা হচ্ছে 4.17। তারপরে ভ্যালু লেখ 2.5, 4.00। তারপরে লেখ 3, 3.85। তারপরে লেখ 3.5, 3.70। তারপরে লেখ
4 3.57, তারপরে লেখো 4.5 3.45, তারপরে লেখো 5 3.33। আগের দিন ওদের থেকে ভ্যালু গুলো কম ছিল বলে গ্রাফ ভালো আসেনি, এবার দারুণ গ্রাফ আসবে একদম। হলো 5 3.33 পর্যন্ত সবারই লেখা হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 5.5 3.23, 6 3.12, 6.5 3.03। আমি প্রায় 50টা ভ্যালু নেব, 50টা না, অন্তত 30টা ভ্যালু তো নিবই। 7 এতটাই ভ্যালু দিতে পারেন স্যার। 2.94। বলছি বাবা, কর একটু, নিশ্চয়ই কারণ আছে। এই এতগুলো ভ্যালু নিয়ে গ্রাফ প্লট করবো, আর কিচ্ছু না, দেখতে পাবি এখনই। হয়েছে? 7 2.94 হয়েছে? হ্যাঁ স্যার। হলো রে। 7.5 2.86, 7.5 2.86, 8 2.78, 8.5 2.70, 9 2.63। আরে প্র্যাকটিক্যাল তো করাতে পারছি না, একটু যেটুকু করানো সম্ভব হয় দেখি একটু। 9, এটা হচ্ছে 2.63 হয়েছে? হ্যাঁ হলো রে। হ্যাঁ স্যার। 2.56, আচ্ছা অ্যাম্পিয়ার, ইয়ে তুই ওহমটা লেখ 9.5, আর ওটা হচ্ছে 2.56। 10 2.50, 10 2.50, 10.5 2.44, 11 2.38, 11.5 2.33, 12 2.27, 12.5 2.22, 13 2.17, 13.5 2.13, 14 2.08, 14.5 2.04, 15 2.00। দেখ মোট 30টা ভ্যালু হয়েছে না? মোট 30টা ভ্যালু হয়েছে তো? স্যার 11 টা আরেকবার বলেন তো। 11 বাবা, 11 2.38, 15 হ্যাঁ স্যার পর্যন্ত হয়েছে। সবার টাকা হয়েছে, মোট 30টা ভ্যালু হবে হওয়া উচিত। এবার একটু গ্যাপে নিব, হ্যাঁ স্যার। দেখো 20 1.67, 20 ওহম 1.67, 25 1.43, 30 1.25, 25 এরটা কত বললে? 25 1.43, 30 টাকা আছে সবারই? 1.25 হয়েছে টাকা? হ্যাঁ স্যার। 35 1.11,
কটা হলো টোটাল ভ্যালু? 40টা নিয়ে নি। 40 1.00। ঠিক আছে, এতটার মধ্যে থাক। এবার তোমাদের যেটা করতে হবে, কতগুলো ভ্যালু হলো একটু বলবি আমাকে? মোট কতগুলো ভ্যালু? কটা 20। 35টা স্যার, কটা 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 আরেকবার বল। 35টা স্যার, 35। 35টা তো? দাঁড়া দাঁড়া, তোরা কজন আছিস একটু দেখে নি। তোরা কজন আছিস এখন ক্লাসে? স্যার 20টা আরেকবার বলেন তো। দাঁড়া দাঁড়া, পরে বলছি ভ্যালু করে দাঁড়া, বলছি পরে দাঁড়া। তোরা এখন ইয়েতে আছিস 7 জন, ঠিক আছে? 35টা ভ্যালু। হ্যাঁ বল, কোন ভ্যালুটা চাইছিলি তুই? বল কোন ভ্যালুটা চাইছিস বল। স্যার 20 ইন্দ্রজিৎ? 20 20 7 21.67 হয়েছে। এবার খুব ভালো করে বোঝ, হ্যাঁ তোদের স্যার, কাছে কি আছে 97। বলতো? তোদের কাছে পরপর পরপর যে ভ্যালুগুলো আছে সেটা হচ্ছে একটা আর আছে, একটা পি আছে, আই আছে। এরপরে থার্ড যেটা লাইন আমি লিখেছিলাম পাওয়ারের জন্য, সেখানে বসাবি হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর। বুঝতে পারলি আমার কথাটা? আমার স্যার। কথাটা বুঝতে পারলি? আই স্কোয়ার ইন্টু আর। এবার এইরকম করে তোদের এই ভ্যালুগুলোকে ক্যালকুলেট করতে হবে। সবার কাছে, সবার সামনে ক্যালকুলেটর আছে? সবার সামনে ক্যালকুলেটর আছে? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার। ঠিক। এবার শুনুন, আমি একটু ভাগ করে দিচ্ছি, তাহলে তোদের তাড়াতাড়ি হবে কাজ। তাহলে তাড়াতাড়ি একটা কাজ হবে। দেখো কিরকম ভাগ করে দিচ্ছি আমি, এটা থাক। আচ্ছা, প্রথম 5টা ভ্যালু 1 থেকে 5 করবি প্রজ্জ্বল। তারপরের 5টা ভ্যালু মানে 6 থেকে কত হবে? 10, তাই তো? তারপরে করবি ইন্দ্রজিৎ। তোরা 7 জন আছিস, তারপরে মানে 10 হলো। এবার হচ্ছে 11 থেকে 15 আর কি, এটা করবি দীপ্তাংশু। 16 থেকে 20 এটা করবি অর্ঘ্য। 21 থেকে 25 এটা করবি হচ্ছে দেবার্য। 26 থেকে 30 এটা করবি হচ্ছে সুদীপ্ত। আর 31 থেকে 35 এটা করবি হচ্ছে তমগ্ন। এই 35টা ভ্যালু তাড়াতাড়ি করে আমাকে আই স্কোয়ার আর বলে দে। আমাকে কথাটা বুঝতে পারলি কি করতে বললাম? পয়েন্টের পর 2 ঘর নিব। পয়েন্টের পর 2 ঘর না, 2 ঘর 3 ঘর পর্যন্ত নিতে পারিস, কোনো সমস্যা নেই। প্রত্যেকে তাড়াতাড়ি, আমি 5 মিনিট টাইম দিচ্ছি। আমি কিন্তু তারপর ভ্যালুগুলো লিখবো, দিয়ে প্লট করবো। তাড়াতাড়ি। কেউ না বুঝতে পারা আছিস? কেউ না বুঝতে পারা আছিস? করো। আই স্কোয়ার আর, দেখবি আই গুলো লেখা আছে, আর গুলো লেখা আছে। আই স্কোয়ার আর করে আমাকে ভ্যালু গুলো বলি। প্রথম ভ্যালু প্রজ্জ্বল, মানে প্রথম 5টা ভ্যালু প্রজ্জ্বল, তারপরে 5টা ভ্যালু দীপ্তাংশু, তারপরে 5টা ভ্যালু অর্ঘ্য, তারপরে 5টা ভ্যালু দেবার্য, তারপরে 5টা ভ্যালু সুদীপ্ত, তারপরে 5টা ভ্যালু তমগ্ন। ও মাঝখানে ইন্দ্রজিৎ ছিল, ইন্দ্রজিৎ হচ্ছে প্রজ্জ্বলের পরে। দেখ আমি তারপরে ভ্যালুগুলো ঢুকবো। আশা করি তমগ্ন আজকের গ্রাফটা ভালো পাওয়া যাবে, অনেকগুলো ভ্যালু আছে তো। হ্যাঁ স্যার। কিছু কমও আছে, যেমন ওই 75, 50 এগুলো আছে। না, আমি অত হাইয়ে যাইনি আজকে, অত হাইয়ে দরকার নেই আসলে। হয়ে গেছে স্যার। দাঁড়া, আমি প্রজ্জ্বলের ভ্যালু করে দাঁড়া, আমি আবার স্ক্রিনটাকে শেয়ার করি। যদি প্রজ্জ্বলের হয়ে গিয়ে থাকে, পরের 5টা ভ্যালু গুলো কিন্তু অনেকের হয়ে যাওয়া উচিত, তাই না? সবাই নিজে নিজে ভ্যালু গুলো তৈরি কর। আমি প্রজ্জ্বলের ভ্যালু দিচ্ছি। হ্যাঁ প্রজ্জ্বল, বলতে থাকবি, দাঁড়া। হ্যাঁ প্রজ্জ্বল বল, প্রথম ভ্যালুটা আমাকে বলবে যে আর আর পি, আর কিছু না। বলো প্রথম ভ্যালু আর এর জন্য 0.5। হ্যাঁ স্যার। পি বল। আর পি স্যার 11.328। পি গুলো আমরা ঢুকবো? না না, তোদের কাউকে ঢুকতে হবে, নিজের নিজের ভ্যালু গুলো ঢুকালে তাহলেই হবে। আমি তো ঢুকছি পুরোটা। তো একটু নেক্সট বল। এটা ছিল 1.0। হ্যাঁ বল। 20.702। 20.702, তারপরে 1.5 বল। 28.383। 28.383, তারপরে বল। তারপরে স্যার 2। 2। বলো।
34.777. 4.777 তারপরে বল 2.5 2.5. বল 40, sir. 40. 40.000 বল এবার ইন্দ্রজিৎ বল 3.0 ইন্দ্রজিৎ স্যার হ্যাঁ স্যার 44.46 44 পয়েন্ট আমি 44 পয়েন্ট আমি তিনটা ভ্যালু নিতে বলছিলাম 46 তারপর লিখিনি স্যার 467 467 হ্যাঁ তারপর বল 3.5 47.915 তারপরে 4.0 বল 47.915 38.9 এটা ঠিক বলছিস এটা ভুল লাগছে স্যার, হ্যাঁ। প্রথমটা এটা বড় ভুল আর আছে। দ্বিতীয়টা ছোট। এটা ভুল আছে কিন্তু 4 নম্বরটা ভুল আছে আরেকজন কেউ ক্যালকুলেট করো 4 নম্বরটা আচ্ছা 4.5 টা বল তারপর স্যার 50.97 50.97 বল তারপর আছে 53.56 দাঁড়া 5.0 বল 53.56 যেটা সমস্যা আছে পরে বল দেখছি 5.5 আচ্ছা তোর কমপ্লিট এবার দীপ ও 5.5 পর্যন্ত করেছিস তুই হ্যাঁ 5 অবধি বল কত 5 তো হয়ে গেল মনে হচ্ছে 2.5 3 3.5 4.0 4.5 তুই কিছু একটা গন্ডগোল করছিস মনে হয় একটু দেখ মিলিয়ে কোনটা কোনটা ভ্যালু মিলেনি 5.5 পর্যন্ত হওয়া উচিত স্যার আমার 3 থেকে 4 এর জায়গায় যে মানটা আছে স্যার, ওই মানটা হ্যাঁ। 4.5 এর জায়গায় বসিয়ে দিয়েছে। হ্যাঁ সেটাই বলছি আমারও তাই মনে হচ্ছে এটা 4.5 হবে এটা 4.5 হবে নাকি কি বলছিস 4 এর ভ্যালু কই 4 এর ভ্যালু বল কেউ একজন 4 এর ভ্যালু বল তো ভ্যালুটা স্যার 50.97 4.5 ওই যে স্যার নিচে বসিয়ে দিয়েছে। ও মানে একটা করে চেঞ্জ হবে নাকি বুঝেছি ও যে কি এটা বলো না 4 এটা 4 এর ভ্যালু না আচ্ছা তবে এটা তাহলে 4.5 এর ভ্যালু নাকি এটা তাহলে 5.0 ভ্যালু বল 5.0 ভ্যালুটা কত লাস্ট ভ্যালুটা কত ইন্দ্রজিৎ 55.44 আচ্ছা বল দীপ্তাংশু বল দীপ্তাংশু হ্যাঁ স্যার 5.5 থেকে বল তুই স্যার 5.5টা হচ্ছে 57.380 380 তারপরে 6 এরটা হচ্ছে 58.406 8.406 তারপরে তারপরে একটা 6.5 এর 59.67 59.67 তারপরে তারপর 7 এরটা 60.505 60.505 তারপরে 10.5 এরটা 61.347 1.347 তারপরে 8.0 টা 61.827 1.827 তারপরে 8.5 স্যার এতটাই এরটা আচ্ছা 8.5 বল কেউ একজন কাজ ছিল স্যার আমার স্যার বল 8.5 কত বলছিস 65.691 65 পয়েন্ট বাবা এতখানি বেড়ে গেছে হ্যাঁ স্যার 65.691 691 691 আচ্ছা ঠিক আছে বল তারপরে 9.0 বলো 61.965 তাহলে এটা ভুল আছে তুই 60 এটা তোর 8.5 টা একটু চেক কর তো বল 9.0 স্যার টা বল 8.5 টা স্যার 61.965 হবে। হ্যাঁ গন্ডগোল বল 61.965 বল এবার বল 9 টা বল ইয়ে অর্ঘ 9 টা বল স্যার 62.252 না না একটা তুই 60 আচ্ছা 62.252 252 ঠিক আছে 9.5 বল 62.259 2.59
259 ঠিক 259 আছে। তারপর 10 বল, সেটা ওটা 62.5 62.5। আচ্ছা আচ্ছা, হয়ে গেল তোর আচ্ছা, কমপ্লিট। তারপর- এবার কে বলবে? এবার কে বলবে? স্যার আমি বলো 10.5 এরটা বল। 8.5 হচ্ছে 62.5128 10.5 কত? 62.5128। 5128 আচ্ছা 10.0 টা একবার চেক করিস তো। 62.5108 ঠিক আছে। 5128 5128 আচ্ছা ঠিক আছে। এই দুটো একটু চেক করিস কি হয়। আচ্ছা 11টা বল। 62.3084 62.3 এটা এগুলো ঠিক আছে, কিন্তু এই 10 আর 10.5 না, এই দুটো চেক করিস বল। 11.5 11.5 টা হচ্ছে 62.43235 62.43235। হ্যাঁ স্যার। তারপরে 12টা বল। 61.605 61.605। তারপরে কত ছিল 12 পরে? 12.5 না ছিল না? হ্যাঁ বল, 12.5 বল। 61.605 61 পয়েন্ট না, আবার একই। 12 মানটা বেরোবে 61.8343 ও 8343 ঠিক বলছিস? তার উপরটা তো কম আছে। ও না আচ্ছা না 61.8343 ঠিক আছে, 8343 ঠিক আছে। আর 12.5টা বল। 61.605 ঠিক আছে। এই কেউ একজন 10 আর 10.5 চেক করেছিস? চল। আচ্ছা 12.5 এরপরে কাজ ছিল 13। সুদীপ্ত নাকি? দীপ্ত দীপ্ত স্যার কে এত ওই কইছে? ওর নেট প্রবলেম হচ্ছে স্যার, আমাকে মেসেজ করেছে। আচ্ছা ঠিক আছে 13 তো 13টা কেউ একটা বল ইয়ে কত থেকে তুই যে আমাদের তমনও কত থেকে টোকা তোর কাছে? আমি 20 থেকে 20 থেকে 20 আগে পর্যন্ত কেউ একজন করে দে। 20 থেকে ইয়ে বল আমাকে, বল 20 থেকে 20 কত আছে? 20 হচ্ছে 33.4। 3.4 ঠিক আছে, ঠিক আছে। তারপর তারপরে 25 25 বল 25 হচ্ছে 51.1225। 51 পয়েন্ট, আগেরটা 33। হ্যাঁ 20 বা 25 বলেছিলেন। হ্যাঁ 25 বলেছে আমি, কিন্তু 20টা কম আর 25টা বেশি কি করে হয়? এটাই তো দাঁড়া করলাম। চেক কিছু করে গন্ডগোল নিচ্ছি করছিস তো? হ্যাঁ দেখ স্যার 10 আর 10.5 সেম আছে, ঠিকই আছে। কি হয়েছে। 10 আর 10.5 এর ভ্যালুটা ঠিক আছে। আচ্ছা ভাই তখন না তোর একটু এটা বন্ধ কর, মাইকটা বন্ধ কর, তোর থেকে ইকো হচ্ছে আসলে। আচ্ছা বল এবার 20.0টাকে বল। 25 এরটা দেখ তো কেউ একটা চেক কর। 25 এর ভ্যালুটা দেখ তো, তোমার কাছে তো ভ্যালু লেখা আছে, কেউ একটা চেক কর। এটা কমা উচিত। স্যার এটা 51.122 দাঁড়া একটু দাঁড়া। স্যার ওটাই হচ্ছে বললাম। বল কি বলছিস? 25টা কত হচ্ছে? 51.122। 51.122 না 20টা ঠিক বলছিস? 20টা তাহলে এত কম? 20টা হঠাৎ করে এতখানি বেড়ে গেল সেটা জিজ্ঞেস করছি। 20তে কোনো ভুল নেই তো? না 20 আগে থেকেই ক্যালকুলেট করা আছে, ওই যে সেদিনই তো করে। স্যার ওটা ভুল আছে স্যার, হ্যাঁ, তো হ্যাঁ, সেটাই। 55.778। তোর সাথে মিলবে না তোর। কি হবে 55.778। হ্যাঁ এটা হবে ঠিক। তোর ওই ভ্যালুর সাথে মিলবে না, তোর ভ্যালুতে ইটা আলাদা ছিল রে, বুঝলি? তুই ওই ভ্যালু ক্যালকুলেট বসাবি না। তাহলে আমি আরেকবার ক্যালকুলেশন করে বলছি তাহলে সবগুলো। 25 হলো। এরপরে বল কেউ 13 থেকে করলি?
স্যার ওই 13 যে থেকে করলি কেউ? 3.5 করলাম। 46.91 তো হবে। কোনটা কোনটা কোনটা? 3.5টা 3.5। হ্যাঁ আমাকে তো এটা কেউ কেউ একটা বললি তো ভ্যালুটা কত কত হয়েছে তোর? স্যার 47.91 915। ও 48 লিখেছি। হ্যাঁ 47 হবে, ঠিক আছে করে দিচ্ছি 47, ঠিক আছে। আচ্ছা কেউ একজন বল 13 থেকে বল কেউ একজন। আরে গ্রাফটা করবো তাতে বল, হয়ে গেছে মোটামুটি আমাদের কাজ শেষ। 13 থেকে ভ্যালু গুলো একটু বলে দে। স্যার 13টা হচ্ছে 61.215, 61.215, তারপরে 13.5 61.248, 61.248, তারপরে 14 স্যার 60.569, 60.569, আর হচ্ছে 14.5 তারপরে 60.936, 60.936, তারপরে হচ্ছে 15 স্যার ওটা 60, এটা 60.00। আচ্ছা 25-এর পর থেকে আর কোনো ভ্যালু বলেছিলাম? স্যার বলেছিলেন তো। স্যার বলেছিলেন স্যার 35, 30, 35, 40, 30টা বল কেউ একজন, 35টা বল কেউ একজন, 40টা বল কেউ একজন, তাই কমপ্লিট হয়ে যাবে। গ্রাফটা দেখতে পাবি তোরা আমরা কিভাবে, এইভাবেই আমরা যে কোনো ডেটা শিট তৈরি করি। প্র্যাকটিক্যাল করতে গিয়ে এরকমই ডেটা শিট তৈরি হয়, তাকে প্লট করবো। এখন প্লটটা করবো আমি। 40 কত হবে? 40 40, ও 1 ছিল না, ওটা ঠিকই আছে, 40 হবে। বাকিগুলো বলো। 35টা হবে 43.123। 43 পয়েন্ট কি হয়েছে? ইকো হচ্ছিল, ওটা বন্ধ কর, ওটা বন্ধ কর, সম্ভব না তোরটা বন্ধ কর। 35টা বল। 43 পয়েন্ট 1235। বল। 1235 1 2 3 30টা বল। 30টা হচ্ছে 46.875। 875, তাই তো? আচ্ছা কমপ্লিট আমাদের, এটা পুরোপুরি কমপ্লিট। এবার আমি ডেটা তৈরি করবো। দেখো আমি এখানে আমার এখানে গ্রাফ প্লটের জন্য একটা সফটওয়্যার আছে, যেটা দিয়ে মাধ্যমে আমি আমার ওই ইয়ের কাজগুলো করে থাকি আর কি। সেটা একটু দেখি। 30, 35টা 40টা আগে করতে দেখো। তুই ভ্যালু লিখে লাভ নেই তোর কাছে, ভ্যালু লিখছিস কেন? ভ্যালু লিখতে বলিনি কিন্তু আমি। হঠাৎ করে বেরিয়ে গেলাম কেন? বেরিয়ে গেলি কেন? আচ্ছা চলো এটা কি দিয়েছিলাম আমি? s.txt। দেখতে পাচ্ছিস গ্রাফটা কেমন আছে? ভালো গ্রাফ এসছে? হ্যাঁ এই হচ্ছে গ্রাফ। যদি তোর এখানে এটার সাথে লাইনটাও মানে এরকমই আমাদেরই ছিল। বাজে এসছে তোর ডট মার্কারও দিয়ে দিলাম স্যার এরকম। গ্রাফটা কি খাতায় আঁকবো? না না, খাতাতে আঁকবি কি করে? খাতাতে আঁকতে হবে না। এই দেখ এরকম ধরনের পয়েন্ট গুলো থাকবে। 10, হ্যাঁ এই দেখো এইরকম ধরনের সুন্দর একটা গ্রাফ দেখতে পাচ্ছ। দেখ
আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই গ্রাফ থেকে যেটা বার করা, দেখ এই হচ্ছে একটা পয়েন্ট, যে পয়েন্টে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে গেছে না, এটা 10-10টাতেই হবে, মানে আর ইকুয়ালস টু আর যে পয়েন্টটাতে হবে সেই পয়েন্টটাতে তুমি ম্যাক্সিমাম পাওয়ার নিতে পারবে। এবং দেখো তোমাদের বইয়ে এই ধরনেরই একটা গ্রাফ আছে, দেখ বইটা খোলে একটু, আমি সেটা কিন্তু আজকে প্র্যাকটিক্যালের মাধ্যমে তোমাদের সামনে গ্রাফটাকে নিয়ে আসলাম। এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল, এভাবে প্র্যাকটিক্যাল করতে হয়, কিন্তু আলটিমেটলি এইভাবেই গ্রাফ আমরা করি, কিন্তু তারপরে তার জন্য থিওরি যেটুকু ডেভেলপ করার করি আমরা, কিন্তু আলটিমেটলি গ্রাফটা এইভাবেই করি আমরা, যে গ্রাফে কি হচ্ছে এদিক বরাবর কি চেঞ্জ হচ্ছে, আর চেঞ্জ হচ্ছে ক্যাপিটাল আর, আর এই বরাবর চেঞ্জ হচ্ছে পাওয়ার। বুঝতে পারলি সবাই? হ্যাঁ স্যার। স্যার কি লাভ এটা করে? লাভ হবে ওই দেখ বইয়ে যে গ্রাফটা আছে, দেখ বইয়ে একটা গ্রাফ আছে, দেখ বের কর। পেজ কত স্যার? আর পেজ আমি কি করবো, তোর বইটা আমার কাছে আছে এখন, পাওয়ারের চ্যাপ্টারটা খোল, দেখ একটাই গ্রাফ আছে, 2-3 পেজ। 298 স্যার পেজ। হ্যাঁ স্যার। একদম একদম এরকম টাইপের গ্রাফ আছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওই গ্রাফটা আমরা আজকে প্র্যাকটিক্যালের মাধ্যমে একটু করার চেষ্টা করলাম, একটু তোদের সামনে প্র্যাকটিক্যালের ফ্লেভারটা দেওয়ার চেষ্টা করলাম, আর কিছু না। দুশো 258 পেজে এমসিকিউ আছে? হ্যাঁ এবারে কই নাই, কিরে প্র্যাকটিক্যালটা বুঝতে পারলি মোটামুটি ভাবে? দীপ্তাংশু স্যার। হ্যাঁ স্যার। দাঁড়া এটাকে একটু ইয়ে করি। আচ্ছা আমি আরেকটা জিনিস একটু করব, যেটা আমি আগের দিনই করতে চেয়েছিলাম, যা বিভিন্ন কারণে করা হয়নি আগের দিন, ওটা একটু তৈরি করে নি, দাঁড়া তারপর দিচ্ছি। ওই আগের দিন যেমন তোদের আমি বলছিলাম না যে পোস্ট অফিস বক্স বা হুইস্টন ব্রিজ এই ব্যাপারগুলোকে একটু অন্যভাবে বলছে, আচ্ছা তোদের সামনে আমি প্র্যাকটিক্যালটা নিয়ে নিই, আচ্ছা তোদেরকে শেয়ার করে দিই, ওইটাও আমি একটু দেখিয়ে দিই একটু করে। আচ্ছা তোরা তো আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছিস, এটাকে ফুল স্ক্রিন আপাতত করে দিই। আচ্ছা একটা নতুন নিয়ে নিই। দেখ আমি যদি মোটামুটি ভাবে তোদের সামনে একটা ওই হুইস্টন ব্রিজের সার্কিটটা তৈরি করার চেষ্টা করি, ঠিক আছে? একদম রেডিমেড একটা সার্কিট হুইস্টন ব্রিজের। আচ্ছা এবার একটু আমি একটা ওই ইলেকট্রিক্যাল পাওয়ারের থেকে ওই বিল বের করার জায়গাটা বলি। আমরা যে ইউনিট বলে থাকি না, 1 ইউনিট যেগুলো বলে থাকি না, সেটা হচ্ছে 1 ইউনিট, যে ইউনিটে আমরা বিল পে করি আর কি, 1 ইউনিট, এটা বেসিক্যালি দাঁড়াই হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। মানে ধর আমি যদি তোকে মোটামুটি ভাবে একটা ইয়ে দিই, বল কেউ একজন, দীপ্তাংশু তোর ঘরে এখন কি কি আছে একটু বল, কি কি ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস আছে তোর ঘরটাতে, বল কেউ একজন বল, দীপ্তাংশুই বল কি কি অ্যাপ্লায়েন্সেস আছে দীপ্তাংশু? স্যার লাইট, ফ্যান, লাইট, Fridge. দ্বারা লাইট গুলো হচ্ছে মোটামুটি ভাবে কত ওয়াট দীপ্তাংশু মনে আছে জানিস? লাইট, ফ্যান আর ফ্রিজ, দীপ্তাংশু জানিস কত কত ওয়াটেজ লাইট তোরা ইউজ করিস? না স্যার, না স্যার। মোটামুটি কি সেফএল না নরমাল গুলো? টিউব লাইট স্যার। টিউব লাইটটা একটু বেশি হবে, ওই 100 ওয়াট মতো ধরে নিলাম এটা, হ্যাঁ স্যার অত হয় না, 18 ওয়াটের হয়তো। 18 ওয়াট টিউব, আচ্ছা করে দাও, ঠিক আছে না আমি তাহলে বসিয়ে দিলাম, দাঁড়া। এলইডি গুলো তো? না না এলইডি গুলো না বলছে তো, ও তো বলছে বড় টিউব গুলো। স্যার এলইডি ঠিক আছে, টিভি তো হয়। না না ও বলছে আগেকার দিনে সে টিউব গুলো 20 ওয়াট ধরে নাও। ও ফ্যানটা মোটামুটি 100 ওয়াট, আর ফ্রিজের ওয়াটেজটা একটু বেশি থাকে, এটা 200 ওয়াট করে রাখলাম। এবার দীপ্তাংশ আমাকে তুই বল, লাইট তোর বাড়িতে কতক্ষণ চলে, কত ঘন্টা? স্যার 7 ঘন্টা দিনে। 7 আওয়ার দিনে, এরকম 30 দিন চলবে, ঠিক আছে মোটামুটি দিয়ে রাখছি। আচ্ছা ফ্যান কতক্ষণ চলে?
फैन सर 10 घंटा। এক মিনিট দাঁড়ান। ফ্যান হচ্ছে 10 ঘন্টা চলে, ঠিক আছে, 10 ঘন্টা দিলাম, আরো বেশিই চলে হয়তো। আচ্ছা, ফ্রিজ কতক্ষণ চলে দীপ্তাংশু? फ्रिज सर 12 घंटा चले। 12 ঘন্টা চলে। এবার তোরা প্রত্যেকে এই ভ্যালুগুলোকে বের কর একটু, লাস্টে একটা 1000 দিয়ে ভাগ করবে, আমাকে বলতো এটা কত হচ্ছে। এই ভ্যালুটা গুণ করে যা আছে গুণ করে লাস্টে 1000 দিয়ে ভাগ কর, কারণ কিলোওয়াট আওয়ার বলছে তো তাই। বলতে কি প্রথমটা কত আছে? 140 মনে হয়, 140 ইন্টু 3 4200 মনে হয়, মানে 4.2 নাকি 4200 দেখতো, 4.2 হবে। তারপরেরটা 100,000 30,000 মানে 30 ওয়াট হবে, 30 ইউনিট হবে, 30 ইউনিট। তারপরেরটা 200 ওয়াট ইন্টু 1200 মানে 2400, 2400 ইন্টু 3, 2400 ইন্টু 3 করে কত হয়? দেখ লাস্ট এটা বল কত হচ্ছে। 2400 ইন্টু 3, 3 12, 48,000। 48,000 মানে 72 48। স্যার। কোনটা 72? দুজনে দুরকম কেন বললি? নিচেরটা নিচেটা কত? 72। নিচেটা কত? 72, তা 72 লিখে দাও। তাহলে তুই 48 কেন বললি? কি একটা 48 বলি যে কি একটা? আচ্ছা না স্যার 72ই হবে। হ্যাঁ, তাহলে মোটামুটি ভাবে যদি এটা যোগ করো তাহলে দেখো 72 আর 30 মানে হচ্ছে 102, 102 আর 106.2। আর মোটামুটি ভাবে আমাদের এখন ইউনিট হচ্ছে 7 টাকা ইউনিট, তাহলে ওই ঘরের জন্য ওর বিল আসবে এত। বুঝতে পারলি? এভাবে কিন্তু আমরা মান্থলি বিলের একটা হিসাব করি। এবার এত টাকা, এত রুপি, মোটামুটি 700 মতো, নিয়ারলি 700। বলো ক্লিয়ার না ক্লিয়ার না? বুঝলে গো? স্যার বিলের ক্ষেত্রে যত ইউনিট বাড়বে তত চার্জে বাড়তে থাকে না? হ্যাঁ মোটামুটি রাফলি ধরলাম ওটা একটা, ওটা তো কোম্পানির মানে যে কোম্পানি বিলটা নেয় তার উপর নির্ভর করে। আমি মোটামুটি ধরলাম যে ইয়ে করে 7 টাকা করে মোটামুটি রাফলি। ঠিক আছে স্যার। আর কোনো কিছু, কারো কোনো ডাউট আছে? 743.4 কি বলছিস? 743.4 ওই হলো আর কি, আমি নিয়ারলি 700। আমরা তো আর বিল করতে বসিনি, আমরা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে, যে কিরকম কি হতে পারে। আচ্ছা, এবার কিন্তু বাড়ির বিল টিল গুলো আগে থেকে ক্যালকুলেট করতে পারিস এক্সাক্ট পাওয়ার টাওয়ার নিয়ে নিয়ে। আচ্ছা আরেকটা জিনিস যেটা বলি, ফিউজ। আমরা বাড়িতে সবসময় যেন ফিউজ ইউজ করে থাকি। ফিউজ ব্যাপারটা কিরকম এটা বলি। এখানে ধর একটা মেন সুইচ আছে, এই মেন সুইচের সাথে একটা ফিউজ লাগানো আছে, ফিউজ মানে একটা তার। এই তারগুলো হচ্ছে, তারগুলোর ক্ষেত্রে একটা ব্যাপার আছে, তারগুলো একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে যে এই তারের হবে হচ্ছে নিম্ন গলনাঙ্ক কিন্তু উচ্চ রোধাঙ্ক। এবার এর মধ্যে এর সাথে আমাদের বাড়িতে ধর বিভিন্ন বিভিন্ন ইয়ে করে ব্যারেল কানেকশন হতো, প্যারালাল কানেকশন। তার প্রথমে আমি একটা টিউব লাগালাম, টিউবের জন্য একটা রেজিস্ট্যান্স আছে। তারপরে ধর আমি একটা ফ্যান লাগালাম, ফ্যানের জন্য একটা রেজিস্ট্যান্স আছে। তারপরে ধর আমি একটা ফ্রিজ লাগালাম, ফ্রিজের জন্য রেজিস্ট্যান্স আছে। তারপরে ধর আমি একটা এসি লাগালাম, এসির একটা রেজিস্ট্যান্স আছে। কি হলো দেখ, এবার সব মিলে দেখা গেল যে এই ফিউজটা আমি লাগিয়েছি হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তার মানে হচ্ছে এর মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট সহ্য করতে পারবে। 5 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট যদি এর মধ্যে যায় তাহলে এটা পুড়ে যাবে। এবার দেখ পরপর প্রথমে আমি একটা টিউব লাগিয়েছিলাম, ঠিক আছে, তারপরে একটা ফ্যান লাগিয়েছিলাম, ঠিক আছে, তারপরে একটা ফ্রিজ লাগিয়েছিলাম, ঠিক আছে। তারপরে যখন আমি এসিটা লাগাতে গেলাম তাহলে কি হবে, আমি রেজিস্ট্যান্স প্যারালালে রেজিস্ট্যান্স বাড়াচ্ছি মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা হচ্ছে সেই রেজিস্ট্যান্সটা ডিক্রিজ করছে, কমে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি ডিক্রিজ করে তাহলে এখান থেকে যে আয়ের ভ্যালুটা সেটা ইনক্রিজ করবে। যেই আয়ের মানটা এই 5 অ্যাম্পিয়ার থেকে বেশি হয়ে গেল না, তখন এটা পুড়ে যাবে, মানে জাস্ট গলে যাবে। গলে গিয়ে আর এখান থেকে কারেন্ট পাঠাতে পারবে না, তখন বাড়ির ফিউজ যাবে। আবার এই ফিউজটাকে চেঞ্জ করে অনেক সময় মোটা করে দেওয়া হয় যাতে এটা থাকে। আমার কথাটা বুঝতে পারলি সবাই? ফিউজের গুরুত্ব কেন ফিউজটা দিয়ে রাখা হয়, যে কোনো কারণে যদি খুব বেশি কারেন্ট চলে আসে, এরকম হতে পারে বেশি কারেন্ট চলে আসতে পারে, এই ফিউজটা হয়তো কাটলো না কিন্তু এই তারগুলো সব গলে গেল, তখন আরো ক্ষতিটা বেশি হবে। তাই ফিউজটা কম দামি থাকে, ফিউজটা কেটে গেলে আমাদের কোনো ক্ষতি হয় না। এখন এই ফিউজটাই চলে এসেছে হচ্ছে এমসিবি ফর্মে,
মিনিয়েচার সার্কিট ব্রেকার। এক্স্যাক্টলি এমসিবি কি প্রকারে কাজ করে আমি জানি না, বাট মেন কাজটা এটাই করে যে বেশি কারেন্ট গেলে ওকে বন্ধ করে দেয়। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। তারের বদলে লোক, কি বল দেবার্য? এখানে যেমন তার ইউজ করছেন ফিউজে, হুম, এমসিবি যেটা ওই জায়গাটা একটা লোহার পিণ্ড থাকে যেটা তড়িৎ চুম্বক থাকে, আর ওখানে তড়িৎ চলে হ্যাঁ, গেলে হ্যাঁ। লোহাটা উঠে যায়, আমি জানি। পড়ে যায়। সেই জন্য ওটাকে ব্যাপারটা একই, হচ্ছে- মানে যাতে বেশি কারেন্ট যাতে ফ্লো করতে না পারে, ব্যাস, আর কিছু না। বলো ক্লিয়ার না? ক্লিয়ার না? মোটামুটি পাওয়ার থেকে থিওরিটিক্যাল জায়গার উপর পাওয়ার থেকে যা যা বলার কথা ছিল আমি মোটামুটি তোমাদেরকে বলে দিয়েছি। এবার তোদের কাজ হচ্ছে পাওয়ারের উপর বই থেকে যা যা আছে, পাওয়ার নিয়ে, পাওয়ার রিলেটেড, ইলেকট্রিক্যাল পাওয়ার রিলেটেড তোদের বই যা যা আছে একটু পড়ে নে। আমি পরের দিন তোমাদের পাওয়ারের উপর অঙ্ক করাবো কিছু। আজকে করাবো না, কারণ আজকে অনেকে নেই, সেজন্যই করাবো না। আজকে অনেকের বাড়িতে পুজো আছে, আমাকে আবার পার্সোনালি মেসেজ করেছে, হ্যাঁ, তাই আজকে করাবো না। তোরা আগে পাওয়ারের পুরো থিওরিটা ভালো করে দেখ, তারপরে আমি এর উপর অঙ্ক করাবো। পরের দিন স্যার, পাওয়ারের উপর অঙ্ক করিয়ে কালকে পাওয়ার কত? হ্যাঁ, কালকে পরীক্ষা হবে। কালকে পরীক্ষা হবে হচ্ছে ইয়ে পর্যন্ত। কালকে এমসিকিউটা হবে, দুটোই দিবি? আমার কাছে দুটোই কোশ্চেন আছে। স্যার কালকে এমসিকিউ দেবো, এর পরের দিন থিওরিটিক্যাল পড়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কালকে এমসিকিউ দে। ঠিক আছে। স্যার কটা থেকে টাইমটা এক্সাক্ট? টাইমটা তো ছিল 1টা থেকে, ছিল তো 1টা থেকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, চলো বাই। তাই বলছি যে বল 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 এবার যো। এই যে কালকে আপনাকে পাঠালাম না অসুবিধা গুলো, ও হো হো, তুই দেখি তো মিলেনি না, কি যেন বলছিস, দাঁড়া একটু দেখে নি তো কি কঠিন আছে, দাঁড়া একটু ওয়েট কর। পাঠিয়েছি স্যার, আজকেরটাতে কোনো অসুবিধা নেই, তবে আগের দিনের অঙ্কগুলো PS1 এর 13, আই কেউ একটা ট্রাই করিস তো। প্রবলেম সেট 1 এর 13, হট সেট 3, আর প্রবলেম সেট 2 এর 6, এই তিনটা একটু কেউ একজন করিস তো, বুঝলি? সেটা কি বললেন? প্রবলেম সেট 1, হট 3 আর আর প্রবলেম সেট 2 এর 13 না? প্রবলেম সেট প্রবলেম সেট 1 এর 13। প্রবলেম সেট 2 এর 2 এর 6। স্যার করেছিলাম কিন্তু উত্তর মিলছিল না, আপনি বললেন যে পরে দেখব। বইয়ে আছে মানে আমি এখানে করেছিলাম। 1 পয়েন্ট, আরেকজন কেউ দেখিস, এখানে করেছিলাম। আরেকজন, বুঝেছি বুঝেছি, আরেকজন কেউ উত্তরটা দেখিস, যদি না মিলে তবে আমাকে বলিস। তা ভুল থাকতে পারে, কারণ দোয়ারির বইয়ে কিন্তু ভুলটা কমই থাকে। প্রথমে ভাবিস না ভুল আছে, একটু অন্যগুলো দেখে তারপরে ভাবিস, ঠিক আছে? আর বাকিগুলো একটু করে দেখিস তো, ইন্দ্রজিৎ বা দীপ্তাংশু বা যে কোনো কেউ, প্রজ্জ্বল, যা ইচ্ছে যে আছিস, একটু করে যদি হয়ে যায় তাহলে গ্রুপে পাঠিয়ে দিস ওকে, বুঝলি? যদি একান্ত না হয় তাহলে আমি পরের দিন করে দেবো। আগে নিজেরা একটু ট্রাই কর। আরে আমি করে দিলে তো হয়ে যাবো। কত কত বললাম একটু বলে দে তো ইন্দ্রজিৎ। প্রবলেম সেট 1 এর 13, হট 3 আর সেট 2 এর 6। ট্রাই করিস, যদি না হয় আমি করে দেবো, ঠিক আছে? ট্রাই করে কিন্তু Problem আজকের set মধ্যে 2 ওকে পাঠাবি একটু। প্রবলেম সেট 2 এর কত না? প্রবলেম সেট 2 এর মানে 6। একটু ট্রাই কর সবাই, ট্রাই করে যদি আটকে যায় আমাকে বলিস, আর ট্রাই না করে যদি আটকে না যায় তাহলে আমাকে ওকে পাঠিয়ে দিস। চলো ঠিক আছে, বাই। স্যার বল বল বল।